একটি সুন্দর ভিডিওটি মেক করতে ফার্স্টে আমাদের প্রয়োজন হবে লাইটমেশন অ্যাপ অ্যান্ড একটি এক্সএমএল ফাইল অ্যান্ড একটি ট্রেন্ড সাউন্ড আর 3টি ইমেজের প্রয়োজন হবে। সবগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে ডাউনলোড করে নেবেন। কীভাবে এক্সএমএল ফাইল শেয়ার অ্যান্ড ডাউনলোড করতে হয় যারা পারেন না, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই ভিডিওতে দেখে নিতে পারেন। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এক্সএমএল ফাইলটি শেয়ার করার পর লাইটমেশন অ্যাপটি ওপেন করবেন। লাইটমেশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। একবার উপরে নিউ ট্রেন এক্সএমএল ফাইল এডিটিং বাই সাব্বির এডিট এই ফাইলটিতে ক্লিক করবেন অ্যান্ড এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর স্ক্রল করে একবার নিচে চলে যাবেন অ্যান্ড রেড কালার গ্রুপ 1 লেয়ারটিতে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন অ্যান্ড স্ক্রল করে একটু ডান পাশে আসবেন অ্যান্ড একবার লাস্টে ইমেজ লেয়ারটিতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া নোট ফাইন্ডে ক্লিক করবেন, গ্যালারি থেকে এক্সপোর্টিং স্ক্রিনশটটি সিলেক্ট করবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড বাইরে স্ক্রল করে বের হয়ে যাবেন। একবার উপরে বাম পাশের কোণায় নিউ ট্রেন্ডে ক্লিক করে বের হয়ে যাবেন, স্ক্রল করে একবার নিচে চলে যাবেন। নিচে আসার পর রেড কালার সাব্বির এডিট লেয়ারটিতে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন, স্ক্রল করে একটু ডান পাশে আসবেন, ইনস্টাগ্রাম ইমেজ লেয়ারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া নোট ফাইন্ডে ক্লিক করবেন অ্যান্ড ইনস্টাগ্রাম ইমেজটি সিলেক্ট করবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবেন। গ্যালারি থেকে ইনস্টাগ্রাম ইমেজটি সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড বাইরে স্ক্রল করে বের হয়ে যাবেন। রেড কালার সাব্বির এডিট লেয়ারটিতে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন অ্যান্ড একবার উপরে সাব্বির এডিট লেয়ারটিতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া নোট ফাইন্ডে ক্লিক করবেন অ্যান্ড আপনার একটি পিক সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড বাইরে স্ক্রল করে বের হয়ে যাবেন। সেম প্রসেসে বাকি 4টি লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করবেন। বাকি 4টি স্কাই কালার লেয়ারে ফটো অ্যাড করা শেষ হলে একবার উপরে ডান পাশে কোণায় নিউ ট্রেন্ডে ক্লিক করে বের হয়ে যাবেন অ্যান্ড স্ক্রল করে একবার নিচে চলে যাবেন। ডান পাশে স্ক্রল করে 10:25 সেকেন্ড বরাবর আসবেন। রেড কালার গ্রুপ 2 লেয়ারটিতে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন অ্যান্ড স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন অ্যান্ড স্কাই কালার সাব্বির এডিট লেয়ারটিতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া নোট ফাইন্ডে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনারা আপনার পছন্দের একটি পিক সিলেক্ট করবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড বাইরে স্ক্রল করে বের হয়ে যাবেন। লাস্ট 3টি লেয়ারে সেম প্রসেসে সেম ফটোটি অ্যাড করবেন। বাম পাশে একবার উপরে কোণায় ক্লিক করে বের হয়ে যাবেন। স্ক্রল করে 14:08 সেকেন্ড বরাবর আসবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে রেড কালার অনেকগুলো বিটমার্ক দেওয়া আছে। সেম প্রসেসে রেড কালার বিটমার্কে ফটো অ্যাড করবেন অ্যান্ড স্ক্রল করে একবার লাস্টে চলে আসবেন অ্যান্ড স্কাই কালার ইমেজ লেয়ারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া নোট ফাইন্ডে ক্লিক করবেন, গ্যালারি থেকে ইমোজিটি সিলেক্ট করবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড বাইরে স্ক্রল করে বের হয়ে যাবেন অ্যান্ড স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন। সামনে চলে আসার পর স্ক্রল করে উপরের দিকে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, অলের উপর 6টি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি ফোল্ডার থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড করো চিহ্নতে ক্লিক করে বের হয়ে যাবেন অ্যান্ড হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ারে ক্লিক করবেন, কোনো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যান্ড এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ারে ক্লিক করবেন, একবার উপরে কোনো ডিলিট অপশনে ক্লিক করবেন, একবার উপরে ডান পাশে কোনো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ভিডিওর কোনো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এক্সপোর্ট রেজুলেশনে ক্লিক করবেন, 720 সিলেক্ট করবেন, কোয়ালিটি 8 MB দিবেন অ্যান্ড এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ভিডিওটি এক্সপোর্ট হতে 2 থেকে 3 মিনিট সময় নেবে অ্যান্ড ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন অ্যান্ড ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আশা করি পরে একটি ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি।